হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ আর একটি নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাসেল। আপনারা দেখছেন রাজিন টিভি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রুডিংয়ের সময় খামারিরা যে 10টি বড় ভুল করেন, যার কারণে বাচ্চার মৃত্যু বেড়ে যায়, বৃদ্ধি কমে যায় এবং পরবর্তীতে ভালো ওজনও আসে না। আপনি নতুন বা অভিজ্ঞ দুই ক্ষেত্রেই আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ছোট ভুল করলেও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন আপনি ভবিষ্যতে। তাই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। দর্শক, ব্রুডিং হলো আপনার খামারের একটি বেসমেন্ট। একটি বিল্ডিং করতে গেলে বেসমেন্ট শক্ত না হলে যেমন বিল্ডিং মজবুত হয় না, তেমনি ব্রুডিং ভালো না হলে কিন্তু আপনার মুরগি থেকে ভালো গ্রোথ আসবে না, ভালো ওজন আসবে না এবং আপনি সফল হতে পারবেন না। তাই ব্রুডিং করার ক্ষেত্রে আমরা সচরাচর যে 10টি ভুল করে থাকি এবং এই ভুলগুলো করলে কিন্তু আমরা কোনোভাবেই সফল হতে পারবো না। আজকের ভিডিওতে ভুলগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ব্রুডিংয়ের ক্ষেত্রে 1 নাম্বার ভুল করে থাকি সঠিক তাপমাত্রায় না রাখা। ব্রুডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপমাত্রা। অনেকেই তাপমাত্রা বেশি বা কম রাখেন, এতে বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে যায় অথবা চারিদিকে ছড়িয়ে পড়ে। সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে এবং প্রতিদিন বাচ্চার আচরণ পর্যবেক্ষণ করতে হবে। তাপমাত্রা সম্পর্কে ধারণা না থাকলে অবশ্যই ধারণা নিয়ে ব্রুডিং শুরু করতে হবে এবং তাপমাত্রা সঠিক মাত্রায় রাখার জন্য অবশ্যই কিন্তু আপনারা থার্মোমিটার ব্যবহার করবেন। দর্শক, ব্রুডিংয়ের 2 নম্বর ভুল হচ্ছে বাচ্চা আসার আগে প্রস্তুতি না নেওয়া। অনেক খামারি বাচ্চা আসার পরে হিটার চালু করেন। এটি বড় একটি মারাত্মক ভুল। বাচ্চা আনার অন্তত 12 থেকে 24 ঘন্টা আগেই ব্রুডিং হাউস গরম রাখতে হবে। পানি, ফিডার, ড্রিঙ্কার এবং লিটার আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। বাচ্চা মুরগিগুলো জন্মের পরে তাদের নাভিগুলো কাঁচা থাকে, তাই তাদের যেখানে ব্রুডিং করবেন সেই ঘরের তাপমাত্রা যদি 24 ঘন্টা আগে দিয়ে রাখেন এবং সেই ঘরে এনে যদি আপনি বাচ্চা মুরগিগুলোকে ছেড়ে দেন, সেক্ষেত্রে তারা একটি উষ্ণ গরম পাবে এবং তাদের কাঁচা নাভিগুলো খুব তাড়াতাড়ি শুকাবে। তাই ব্রুডিং করার পূর্বেই ব্রুডার কিন্তু চালু রেখে ঘরটাকে গরম রাখতে হবে। দর্শক, আপনারা ব্রুডিংয়ের সময় 3 নাম্বার যে ভুলটি করে থাকেন তা হচ্ছে নিম্নমানের বা ভেজা লিটার ব্যবহার করা। ভেজা বা নোংরা লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এতে শ্বাসকষ্ট, চোখের সমস্যা এবং বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। সবসময় শুকনো ও পরিষ্কার লিটার ব্যবহার করুন এবং ভিজে গেলে সঙ্গে সঙ্গে তা বদলে ফেলুন। ব্রুডিংয়ের সময় আমরা 4 নাম্বার যে ভুলটি করে থাকি তা হচ্ছে পরিষ্কার পানি না দেওয়া। বাচ্চা আসার পর প্রথমেই পরিষ্কার ও নিরাপদ পানি দিতে হবে। ময়লা পানি বা দীর্ঘ সময় একই পানি রেখে দিলে রোগ ছড়ানোর ঝুঁকি আরও বেশি বেড়ে যায়। তাই প্রতিদিন ড্রিঙ্কার পরিষ্কার করতে হবে, পরিষ্কার পানি দিতে হবে। এমনকি ব্রুডিংয়ের সময় মুরগির বাচ্চাকে অতিরিক্ত ঠান্ডা পানিও দেওয়া যাবে না, গরম পানিও দেওয়া যাবে না। উষ্ণ গরম পানি খাওয়াতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে। ময়লা নর্দমা, ড্রেন বা পুকুরের পানি দিলে হবে না, তাতে কিন্তু মুরগি পায়খানাজনিত সমস্যা সৃষ্টি হয়ে মুরগিগুলো মারা যেতে পারে। ব্রুডিংয়ের সময় 5 নম্বর ভুল হচ্ছে খাবার দিতে দেরি করা। অনেকেই বাচ্চা আসার কয়েক ঘন্টা পর খাবার দিয়ে থাকেন, এটি ঠিক নয়। বাচ্চা স্থির হওয়ার পর যত দ্রুত সম্ভব খাবার ও পানি নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত শক্তি ফিরে পায়। কারণ বাচ্চাগুলো আপনি যখন ব্রুডিংয়ের জন্য নিয়ে আসবেন তখন কিন্তু রাস্তায় জার্নি করার কারণে স্ট্রেসজনিত সমস্যা হয় এবং তাদের অনেক ঝাঁকুনি বা অনেক ধকল পোহাতে হয়। তো তারা অনেকটাই ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাই তাদের ব্রুডিং হাউসে ছাড়ার সাথে সাথে তাদের কিন্তু খাবার, পানি এবং খাবার দিতে হবে। ব্রুডিংয়ের সময় 6 নম্বর ভুল হচ্ছে অতিরিক্ত ঘন করে বাচ্চা রাখা। এক জায়গায় বেশি বাচ্চা রাখলে গরম বেড়ে যায়, বাতাস চলাচল কমে যায় এবং রোগ ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। তাই পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে তারপর কিন্তু ব্রুডিং শুরু করতে হবে। 1 স্কোয়ার ফিটের ভিতরে সর্বোচ্চ 4টি বাচ্চা রাখা যাবে এমন মাপ নিয়ে কিন্তু ব্রুডার বা ব্রুডিং হাউস তৈরি করতে হবে। বেশি গাদাগাদি করে ব্রুডিং হাউস তৈরি করলে সেখানে কিন্তু বাচ্চার ঘনত্ব বেড়ে যাবে, গরম বেড়ে যাবে এবং মুরগিগুলো হাঁপাতে হাঁপাতে মারা যাবে। তাই নির্দিষ্ট এরিয়া নিয়েই কিন্তু ব্রুডিং হাউস শুরু করতে হবে। ব্রুডিংয়ের সময় 7 নম্বর ভুল হচ্ছে বাতাস চলাচলের ব্যবস্থা না রাখা। অনেকেই বাচ্চা ব্রুডিংয়ের সময় মনে করেন কি সব দরজা জানালা বন্ধ করে দিয়ে ব্রুডিং করতে হবে। এটা আপনাদের ভুল ধারণা। অবশ্যই আপনার দরজা জানালা বন্ধ রাখতে হবে, আবার বাতাস চলাচলের ব্যবস্থাও রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা বাতাস মুরগির বাচ্চার গায়ে সরাসরি না লাগে, কিন্তু পর্যাপ্ত বায়ু চলাচলও নিশ্চিত রাখতে হবে, নইলে অ্যামোনিয়া গ্যাস জমে মুরগির বাচ্চার চোখে, নাকে, মুখে দিয়ে অন্ত্রে গিয়ে কিন্তু মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। বাচ্চার গায়ে যাতে সরাসরি ঠান্ডা বাতাস না লাগে সেটারও ব্যবস্থা করতে হবে এবং ব্রুডিং হাউসের ভিতরে যে একটা গ্যাস জমে সেটা যাতে বাহিরে যায় এবং মুরগিগুলো সুস্থ থাকে এবং বায়ু চলাচলের ব্যবস্থা থাকে সেটা
নিশ্চিত করে কিন্তু ব্রুডিং হাউস তৈরি করতে হবে। ব্রুডিংয়ের 8 নাম্বার ভুল হচ্ছে প্রতিদিন বাচ্চা পর্যবেক্ষণ না করা। প্রতিদিন সকালে ও রাত্রে বাচ্চার আচরণ দেখুন, তারা ঠিকমতো খাচ্ছে কিনা, পানি খাচ্ছে কিনা, কোনো বাচ্চা দুর্বল হয়ে পড়ছে কিনা। এসব নিয়মিত পর্যবেক্ষণ করলে অনেক সমস্যা শুরুতেই ধরা যায় এবং সফল হওয়া যায়। তাই বাচ্চাকে প্রতিনিয়ত নজরদারির ভিতরে রাখতে হবে তারা কিভাবে কি আচরণ করছে। ব্রুডিংয়ের 9 নম্বর ভুল হচ্ছে ঔষধ ও ভিটামিন নিজের ইচ্ছা মতো ব্যবহার করা। প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ঔষধ ব্যবহার করবেন না। কোম্পানির নির্দেশনা এবং প্রাণী সম্পদ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করতে হবে। নিজের ইচ্ছা বা খেয়াল খুশি মতো যখন যা মন চায় সেই ঔষধ খাওয়ালে বা বেশি পরিমাণ ঔষধ খাওয়ালে কিন্তু মুরগির হিতে বিপরীত হবে। অযথা অ্যান্টিবায়োটিক করা যাবে না। যখন মুরগি অসুস্থ হবে তার রোগ নির্ণয় করেই কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সুস্থ মুরগির উপর যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে মুরগিগুলো দ্রুত অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে এবং খাবার কম খাবে এবং ওজন ঠিকমতো বাড়বে না। তাই যখন মুরগিগুলোর লক্ষণ প্রকাশ পাবে যে তারা নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়েছে তখন তাকে নির্দিষ্ট ঔষধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। নিজের ইচ্ছা বা খেয়াল খুশি মতো ঔষধ ব্যবহার করা যাবে না। ব্রুডিংয়ের সময় 10 নম্বর ভুল হচ্ছে বায়োসিকিউরিটি না মানা। অনেকেই খামারে ঢোকার আগে জুতা পরিষ্কার করেন না, বাইরে লোকজনকে সহজেই প্রবেশ করতে দেন, এতে রোগ দ্রুত ছড়ায়। তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বায়োসিকিউরিটি নিশ্চিত করতে হবে। যদি কাউকে খামারে একবারে প্রবেশ করতেই হয় তাকে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার করতে হবে, হাতে গ্লোভস লাগাতে হবে এবং বায়োসিকিউরিটি নিশ্চিত করে তারপর খামারে প্রবেশ করতে হবে। অযথা বাহিরের লোক খামারে প্রবেশ করতে দেওয়া যাবে না। বিভিন্ন লোকের মাধ্যমেই কিন্তু এই যে ধরনের রোগের ভাইরাসগুলো বংশবিস্তার করে এবং খামারে প্রবেশ করে খামারকে ধ্বংস করে দিতে পারে। তাই অবশ্যই বহিরাগত লোককে ভিতরে ঢুকতে দেবেন না এবং আপনিও নিজে যতবার খামারের ভিতরে আসা যাওয়া করবেন অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার, হাতে গ্লোভস ব্যবহার করে তারপর খামারে প্রবেশ করবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই 10টি ভুল এড়াতে পারেন তাহলে আপনার ব্রুডিং অনেক বেশি সফল হবে এবং বাচ্চার মৃত্যুর হার কমবে এবং দ্রুত মুরগির বাচ্চায় ওজন আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।